36 দিনও কি বিএনপির নেতাকর্মীরা ছিল না? তাহলে ওয়াসিম আকরাম মারা গেল কীভাবে? ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। যেদিন ওয়াসিম আকরাম এই আন্দোলন করতে গিয়েছিল 16 জুলাই, আমার এখনও মনে আছে, 2024 সাল, সেইখানে আন্দোলনের মুরাদপুরে গিয়ে সে একটা ছবি আপলোড করে আমার হোয়াটসঅ্যাপে পাঠালো। তার সাথে আমাদের কক্সবাজারের ডাক্তার জনি এবং আরেকটি ছেলে ছিল। এরপরে সংবাদ আসলো সে গুলি খেয়েছে। আমি জনিকে বললাম তুমি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসো, বাট পথে সে মারা গেছে। এখন আমি যদি প্রথম শহীদও বলি বাংলাদেশের, শুধু চট্টগ্রামের শহীদ নয়, বাংলাদেশের প্রথম শহীদও কিন্তু ওয়াসিম আকরাম, যদিও আমরা সেটা অনেক সময় বলতে চাই। আবু সাঈদের অবদান আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা যদি মৃত্যুর সময়টা দেখি, ওয়াসিম আকরাম মৃত্যুবরণ করেছে সেটা 16 জুলাইয়ের 4:30 থেকে 5টার মধ্যে, আর আবু সাঈদের মৃত্যুবরণ হয়েছে রাতে। এইভাবেও আমরা কিন্তু ওয়াসিম আকরামকে অনেক সময় আমরা দেখি মূল্যায়ন করতে চাই না, কারণ সে জাতীয়তাবাদী ছাত্রদল করে, এটাই তার অপরাধ। সেদিন ডক্টর ইউনূস সাহেব এখানে এসেছিলেন, আমাদের প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রাম হচ্ছিল, সেখানে আমাকে একজন বলল যে সেখানে ওয়াসিম আকরামের নাম নেই। আমাকে ওইখানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের যেখানে মূল্যায়ন হবে না, নাম থাকবে না, সেই ইউনিভার্সিটির প্রোগ্রামে কিন্তু আমি যাব। সেখানে কিন্তু ওইটা একটা লাঞ্চ করছিলাম আমরা সার্কিট হাউসে, সব সচিবরা ছিল, মুখ্য সচিব থেকে শুরু করে প্রায় 6-7 জন উপদেষ্টা সেখানে ছিল। তাদের সামনে আমি বলেছি এই যে একটা হীনমন্যতা, যে জাতীয়তাবাদী ছাত্র দলের ওয়াসিম আকরাম শহীদ হয়েছিল স্বীকার করতে চাই। এই জায়গায় গিয়ে আজকে তাদেরকে আমি বলেছি, একক কৃতিত্ব দিয়ে কখনো গণ অভ্যুত্থান হয়নি, সবার সম্মিলিত প্রয়াসে। বরঞ্চ আমরা দেখেছি এই আন্দোলনের প্রথম থেকে আমাদের দেশনায়ক তারেক রহমান বলিষ্ঠ ভূমিকা রেখেছে। উনি সবসময় লন্ডন থেকে বক্তব্য রেখেছেন এই আন্দোলনের পক্ষে। এই যে আজকে আমির কুসুম মাহমুদ চৌধুরী 28 অগাস্টের পরে আপনারা দেখেছেন বাসা থেকে কীভাবে ওরা গ্রেপ্তার করেছে। উনি কি জমির জন্য গ্রেপ্তার হয়েছিল? ওনার পার্সোনাল কোনো ইস্যুর জন্য গ্রেপ্তার হয়েছিল? বাংলাদেশের মানুষের কথা বলতে গিয়ে অ্যারেস্ট হয়েছে। আমরা যে জেলে ছিলাম, আমরা কি আমাদের ব্যক্তিগত কোনো জমি জমার জন্য আমরা অ্যারেস্ট হয়েছি? আমাদের নেতাকর্মীরা যারা বছরের পর বছর জেলে ছিল, তারা কোনো নিজের জন্য অ্যারেস্ট হয়নি। তারা বাংলাদেশের মানুষের কথা বলতে গিয়ে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য তাদের কথা বলতে গিয়ে তারা জেল কেটেছে, নিষ্পেষণ নির্যাতনের শিকার হয়েছে। কাজে 37 দিনে কোনো আন্দোলনকে কেউ হাইজ্যাক করতে পারে না। এই 37 দিনের আন্দোলন আমরা মনে করি এই 16 বছরের আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি তারই ফসল। এবং সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা ছিল, বিরোধী দলের নেতাকর্মীরা ছিল, শ্রমিক ছিল, ছাত্ররা ছিল, যুবকরা ছিল, নারীরা ছিল, মহিলারা ছিল, গৃহিণীরা ছিল, সবাই সেখানে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমি সর্বশেষ যে অগাস্টের 3 তারিখ যে ঘটনা হয়েছে, ওই 3 তারিখ আমার বাসায় আগুন লাগিয়েছে, খুসরু ভাইয়ের বাসায় আগুন লাগিয়েছে, মিন্নাসির এবং আপনার আরশাদুল্লাহর বাসায় আগুন লাগিয়েছে। 4 জনই কিন্তু বিএনপির নেতা। অন্য কারো বাসায় তো আগুন লাগায়নি, কারণ তো শুনিনি আর কারো বাসায় আগুন লাগানো। এবং সেখানে দেখা যাচ্ছে আমার প্রায় 12টা গাড়ি ভাঙচুর করেছে, 2টা গাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমার ফ্ল্যাটের ওইখানকার যারা ওনার আছে, আমার মা সেদিন অবরুদ্ধ ছিল আমার বাসায়, সেদিন প্রায় আধা ঘন্টা যাবৎ তারা সেখানে ক্র্যাকার চার্জ করেছে। তাহলে আমার মাকে তো বলতে পারি সে একজন যোদ্ধা। তো এরা তো এসে বলছে না যে ভাই আমি তো সেখানে নিষ্পেষিত হয়েছে, আমি তো আধা ঘন্টা 1 ঘন্টা যাবৎ সেখানে ধোঁয়ার মধ্যে, কালো ধোঁয়ার মধ্যে আমরা যে কোনো মুহূর্তে আমরা সেখানে মারা যেতে পারি। এটা হচ্ছে আবেগের ব্যাপার। আমরা দেশের জন্য এই 16 বছর আন্দোলন, আমরা কি
3 অগস্ট ইভেন 4 অগস্ট আমরা কি মনে করেছে শেখ হাসিনা পালিয়ে যাবে? কেউ মনে করে। শেখ হাসিনা যদি পালিয়ে নাও যেত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে 16 বছর আন্দোলন সংগ্রাম করেছে, আন্দোলন সংগ্রাম চালিয়ে যেত, এর থেকে পিছপা হবে। কাজে আমরা মনে করি আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাআল্লাহ একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই নির্বাচনের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আমরা মনে করি আমাদের আপসহীন দেশ নেত্রী, আপনারা জানেন যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে 80-র এই যে 81-তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার পরে 82 সাল থেকে একজন গৃহবধূর রাজপথে এসে যেভাবে আপসহীন নেতৃত্ব দিয়ে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল করেছে, যেখানে আপনারা জানেন 86 সালে 88 সালে এই শেখ হাসিনা বারবার এই আন্দোলনের পিছনে ছুরিকাঘাত করেছিল, কিন্তু তারপরেও ওই সময় ছাত্র সংগ্রাম পরিষদের ইভেন আমরা যখন ওই সময় ছাত্র নেতা ছিলাম, আমরা সবাই মিলে, এখানে ছাত্র ভাই আছে, ছাত্র নেতারা সবাই মিলে সেদিন এই শেখ হাসিনার বিরুদ্ধে আমরা সেদিন ঐক্যবদ্ধ ছিলাম, এবং যার কারণে গিয়ে সেদিন শেখ হাসিনা এই ষড়যন্ত্র করতে পারেনি, এবং 91-তে ওই আপসহীন নেতৃত্বের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে অভিষিক্ত করা হয়েছে।